সানিয়ন হুইলসে আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের ডুয়ার্সের এক শান্ত এবং রোমাঞ্চকর ঠিকানায়, যেখানে আপনার ঘরের জানলা দিয়ে তাকালেই দেখা যাবে সিসামারা নদী আর ওপারেই জলদাপাড়ার গভীর জঙ্গল। আজ আমরা থাকব জলদাপাড়া রাইনো কটেজে এবং জানব এখানকার জিপ ও এলিফ্যান্ট সাফারির খুঁটিনাটি। কিভাবে আসবেন, ট্রেনে এলে নামতে পারেন হাসিমারা অথবা নিউ আলিপুরদুয়ার স্টেশনে, সেখান থেকে সিসামারা রাইনো কটেজ খুব সহজেই পৌঁছানো যায়। সাফারি বুকিংয়ের জন্য পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের WBSFD এর ওয়েবসাইট ফলো করুন। বর্ষাকালে কিন্তু 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর জঙ্গল বন্ধ থাকে, তাই আসার আগে সময়টা দেখে নেবেন। সিসামারা নদী জলদাপাড়া ন্যাশনাল পার্কের এক অবিচ্ছেদ্য অংশ। এই নদীর পাড়েই অবস্থিত রাইনো কটেজ। এখানে থাকার সবথেকে বড় মজা হলো আপনাকে জঙ্গলে না গিয়েও বন্যপ্রাণী দেখার সুযোগ থাকে। অনেক সময় জল খেতে আসা গন্ডার বা বাইসন নদীর ওপারে দেখা যায়। এখন দাঁড়িয়ে রয়েছি সিসামারা নদীর একদম পাশে। সিসামারা নদী, যেটা মাস দুয়েক আগেই সাংঘাতিক রকমভাবে বন্যায় পুরো দুপার ভাসিয়ে দিয়েছিল, এটা সেই সিসামারা নদী। আমি জাস্ট দেখাচ্ছি এই সিসামারা নদীর এই পাশটা একবার জাস্ট দেখুন। এই পাশের অর্ধেক বাঁধ পুরো ভেঙে চলে গিয়েছিল। এই পুরো বাঁধ এখনো পর্যন্ত ভাঙা রয়েছে। কতটা এইখানে আগে পুরো আমার যতদূর চোখ যাচ্ছে এইখান দিয়ে নদীটা পুরোটা একদম এইরকমভাবে বিস্তৃত ছিল। এখান থেকে পুরো বাঁধ শুদ্ধ ভেঙে দিয়েছিল। এবং আমরা যে রাইনো কটেজ যে হোটেলটাতে রয়েছি, সেই হোটেলটা ঠিক আমার পেছনে রয়েছে। এইখানে গ্লাস হাউসটা ঠিক এই জায়গাটাতে রয়েছে এবং সেই হোটেলেরও অনেক ক্ষতি হয়েছে। একটা পুরো গ্লাস হাউস সেখানে ভেঙেও গিয়েছিল ইনফ্যাক্ট। আর এখনও এইটা নতুন করে এই গ্লাস হাউসটা করা হয়েছে, এটা খুব ভালো মেনটেনও করা। কিন্তু রুমের ছবি আপনাদের দেখিয়েওছি। এবং জলের স্রোত সাংঘাতিক এখানে। এই একটা জায়গা, যদিও আমি নিজেও জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু জলের স্রোত খুব বেশি। নদী নিজের খেয়ালেই চলে, যখন আসবার তখন নিজের রাস্তা তৈরি করে ওইভাবে ভেঙে ওদিক দিয়ে চলে যায়। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে জায়গাটা জলদাপাড়ার এই রাইনো কটেজ, তার সাথে এই নদী, এই সবকটা জিনিস একসাথে যে এইখানে পেয়ে যাবো ভাবতে পারিনি। দারুণ সুন্দর জায়গা। তাও দেখার চান্স থাকবে গন্ডারটা। লেপার টেপার তো নেই জঙ্গলে? না, আছে আছে। আছে ব্যাপারটা যদিও রিয়ার আর কি। মানে এখানটা আছে মেনলি যেগুলো দেখা যায় সেটা হচ্ছে গন্ডার, হাতি, বাইসন, কোনো শুয়োর, এইগুলো জিনিসে মানে বেশিরভাগ পাওয়া যায়। এটা হচ্ছে 84 কিলোমিটার হবে। আচ্ছা। তো ওখানটায় জীবজন্তুর একটু কম আছে যদিও, হ্যাঁ। আর এখানটায় জীবজন্তুর বেশি আছে যদিও, কিন্তু এখানটায় মানে গ্রাসল্যান্ড এরিয়াটা বেশি আছে, বুঝছেন? এখানে গ্রাসল্যান্ডটা বেশি। হ্যাঁ, আর গরুমারাতে ওখানটায় ঘন জঙ্গলটাই বেশি। তো ওইখানটায় গন্ডারটা দেখার চান্সেসটা বেশি থাকে, বুঝছেন তো? আচ্ছা। গন্ডার যেমন বাইসন, হরিণ, এই জিনিসগুলো প্রচুর মানে পরিমাণে পাওয়া যায়। মানে জলদাপাড়ায় এক কথায় বলতে গেলে কি আপনাকে মানে এখানটা নিরসরে মানে যেতে লাগে না, যে কোনো আপনি পাবেনই জলদাপাড়া। আর গরুমারাতে সেরকম কিছু আপনি পাবেন না, হয়তো জায়গাটা ছোট যদিও। হ্যাঁ। এরকম প্রপার্টি পাওয়া যাবে? খুব মন খারাপ হয়েছে। আমরা এখন রয়েছি জলদাপাড়া জঙ্গলের একেবারে হলং যে পয়েন্ট, যেটা এলিফ্যান্ট রাইডের যে পয়েন্ট, সেই পয়েন্টের সামনে। আমার ডান দিকে হচ্ছে সলভিট, আর আমাদের সকলের ভীষণ ফেভারিট যে বাংলো ছিল, হলং বাংলো, সেটা কিন্তু আগে এখানে ছিল।
এখন তার কিচ্ছুই অবশিষ্ট নেই, পুরো ফাঁকা হয়ে গেছে জায়গা। আর এই দিকটাতে আমরা যাচ্ছি সলভিটটাতে, সলভিটটা একবার দেখবো, সলভিটটা দেখবার পরে তারপরে আমরা যাব এলিফ্যান্ট সাফারির জন্য। এইখানটা হচ্ছে সলভিট, এই জায়গাটা নুন দেওয়া থাকে এবং নুন খাওয়ার জন্য অনেক জীবজন্তু এই জায়গাটাতে আসে। সেইভাবে এই জায়গাটাতে করা রয়েছে এবং এখানে আগে দেখা যেত যে সন্ধ্যেবেলা বা বিকেলের দিকে বা রাত্রির বেলা অনেক ধরনের পশু পাখি যেগুলো আসে সেগুলো আগে ওইখানে বাংলাদেশে বসে দেখা যেত। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে খুব কম, কিন্তু এই ব্যাপারটার যে ফিলিংস সলভিটের সামনে জলদাপাড়ায়, এই ব্যাপারটা কিন্তু দারুণ ব্যাপার। জলদাপাড়ার আসল আকর্ষণ হলো এলিফ্যান্ট সাফারি। হলং গেট বা মাদারিহাট থেকে এই সাফারি শুরু হয়। হাতির পিঠে চড়ে আপনি এমন জায়গায় পৌঁছতে পারবেন যেখানে কিন্তু জিপ যায় না। লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে থাকা গন্ডার দেখার সেরা উপায় এটাই। মনে রাখবেন, এলিফ্যান্ট সাফারির টিকিট পাওয়া কিন্তু একটু কঠিন, তাই আগে থেকে বুকিং করা সব থেকে বেশি জরুরি, বা খুব ভোরে লাইনে দাঁড়ালেও আপনারা টিকিট বুকিং করতে পারেন। আমি যেভাবে টিকিট বুকিং করেছিলাম সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং সেটা রীতিমতন এক্স্যাক্ট 2 মাস আগে। এখানে এই যে মাইল মাইল বলতে বলতে যাচ্ছেন মানে হচ্ছে চলো। আর আমাদের যিনি মাউট সাহেব রয়েছেন উনি পা দিয়ে যেরকম করে জায়গা করছে সেই অনুযায়ী হাতি কিন্তু চলেছে। আর নিজের যে জায়গা দিয়ে হাতি যাচ্ছে পুরো একদম, এটা কিন্তু জিপ সাফারিতে সম্ভব নয়। একদম পুরো ঘন গাছপালা, তার মধ্যে দিয়ে কিন্তু হাতি চলেছে। সামনে রয়েছে একটা নদী, এই নদীটার মধ্যে দিয়ে হাতি কিন্তু যাবে। করে আপনার গন্ডারও পাচ্ছেন ওই সময়টা। গাছের পাতা এত ঘন থাকে না, না তখন একদম ফাঁকা হয়ে যায়। আর মধ্যে এখন তো গাছগুলো সবুজেই আছে, বুঝছেন? হ্যাঁ, এখন তো মানে মারা যাচ্ছে না, এই যে সব শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে খাবারটা কমে যায়, হ্যাঁ, তখন এরা ওই শিমুল ফুলের খাবারটা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, তখন মানে আপনি দুপুরবেলায় আসেন, সকালে আসেন, বিকালেই আসেন, আচ্ছা, অ্যানিমেলস পাবেনই। ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে ওটা একটা মাসেই পাওয়া যায়, সেটা ফেব্রুয়ারি মাসে। শিমুল ফুলটা তখন এই যে যত বড় গাছ দেখতেছেন না, হ্যাঁ, এগুলো সব শিমুল গাছ কিন্তু। আচ্ছা, এগুলো কি পাতা পড়ে যায় নাকি? হ্যাঁ, তো সব লাল পড়ে হয়ে যায়, সব লাল হয়ে থাকে। সব লাল হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, লাল হয়ে থাকে। যেমন পলাশ ফুল দেখতে অনেকটাই হ্যাঁ, মনে হয় যে পলাশ ফুল বলে। আচ্ছা, এই সময়টা খুব ভালো লাগে, জঙ্গলের মানে কালারটাই কালারটাই অন্যরকম হয়ে যায়, বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যানিমেলসও ভালো পাওয়া যায়। এই যে ঘাসগুলো সব শুকিয়ে যাচ্ছে, এগুলো খাবে না কিন্তু। আচ্ছা, গন্ডার, বাইসন এই ঘাসগুলো তখন খাবে না। তখন সব গাছ বাড়িতে ঢুকে যায়। গাছ বাড়িতে যেমন এই যে শিমুল গাছ, ওই তো হাতি, ওই তো হাতি, এই দেখো হাতি, ওই তো হাতি, ওই যে হাতি, হ্যাঁ এটা জঙ্গলি হাতি না? দুটো আছে পাশাপাশি। জঙ্গলি দুখানা পুরো জল ভর্তি ছিল এসব জায়গায় না। তোমাকে এখানে দিয়ে দেবো, আমি বলে দিচ্ছি। জলদাপাড়ায় সকালবেলা এলিফ্যান্ট সাফারি করবার পরে বিকেল 3:30 যে জিপ সাফারি রয়েছে
আমরা এখন জলদাপাড়ার ভিতরে চলেছি জিপ সাফারি। সকালবেলার গাইড বাবু রয়েছেন আমাদের সাথে এবং দেখা যাক এই পড়ন্ত বেলায় 3:30 জিপ সাফারিতে আমরা কী কী দেখতে পাই। যারা অনেকটা এলাকা ঘুরে দেখতে চান তাদের জন্য জিপ সাফারি সেরা। জিপে করে আপনি জঙ্গলের গভীরে ওয়াচ টাওয়ারগুলোতে যেতে পারবেন। সিসামারা গেট বা মাদারিহাট গেট দিয়ে এই সাফারি করা যায়। সাফারির সময় আপনার সাথে থাকবেন একজন গাইড, যিনি আপনাকে ময়ূর, সম্বর হরিণ, বাইসন আর কপাল ভালো থাকলে লেপার্ড চিনিয়ে দেবেন। যদিও লেপার্ড আমরা দেখতে পাইনি, কিন্তু বাকি যা যা দেখেছি সেগুলোও কিন্তু এক কথায় অসাধারণ। উল্টো দিকে জলদাপাড়ার জঙ্গল, মধ্যিখানে সিসামারা নদী। আমরা রয়েছি রাইনো কটেজে। এখানে একটা টর্চ দেওয়া হয়েছে যেটা নর্মালি সাংঘাতিক রকমের পাওয়ারফুল। একবার জাস্ট দেখাচ্ছি, দেখুন ওপারটা, প্লিজ চোখ রাখুন। ভিড়ের থেকে দূরে জঙ্গলের নিস্তব্ধতা আর সিসামারা নদীর শব্দে কয়েকটা দিন কাটাতে চাইলে জলদাপাড়া রাইনো কটেজ আপনার সেরা ডেস্টিনেশন হতে পারে। আমার সাথে আছে মনোজদা। মনোজদা সচরাচর ডুয়ার্সের সমস্ত ট্রিপ করায়। কালকে যেরকম আমাদের জলদাপাড়া, আমরা যে কালকে হাতি সাফারি করলাম, তারপরে জিপ সাফারি করলাম, এই পুরোটাই মনোজদা আমাদের সাথে ছিল। মনোজদা ডুয়ার্সের পুরো ট্রিপ করায়, সুতরাং আপনারা যারা ডুয়ার্সে আসছেন তারা কিন্তু প্রত্যেকেই মনোজদার নাম্বার আমি শেয়ার করে দেব এবং মনোজদার সাথে কিন্তু ট্রিপ করতে পারেন। ভালো পরিষ্কার গাড়ি এবং খুব ভালো ব্যবহার। মনোজদা একটু ফোন নাম্বারটা বলে দিও। 9800853301। আরেকবার আমি এটা নাম্বারটা নিয়ে আমি আরেকবার স্ক্রিনেও দিয়ে দেব, আপনারা কিন্তু একবার যোগাযোগ করতে পারেন যারা ডুয়ার্স ভ্রমণ করতে আসছেন। রাইনো কটেজের এই টোটাল ডেসক্রিপশনটা বাকি থেকে যায় যদি আমি কয়েকজনের কথা না বলি। তিনি হলেন প্রদীপবাবু, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন। পুরো হোটেলের সমস্ত দায়িত্ব একদম পুঙ্খানুপুঙ্খভাবে যিনি দেখছিলেন। তন্ময়দা যাওয়ার আগে থাকতে বুকিং রিলেটেড এবং যাওয়ার পরে বাইক হোক, গাড়ি হোক, বুকিং হোক, সমস্ত কিছুতে একদম তৎপর। আর তার সাথে প্রথম থেকে যিনি এই লোকেশনের সমস্ত ব্যাপারে গাইড করেছেন তিনি হলেন মিঠুনবাবু। সকলের কন্ট্যাক্ট নাম্বার এবং এলিফ্যান্ট আর জিপ সাফারির বুকিংয়ের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। খাওয়া দাওয়ার ব্যাপারে আর একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এখানে যাওয়ার সাথে সাথে কি খাবো, কি খাওয়া বেটার, এইখানে কি পাওয়া যেতে পারে এবং আপনারা কখন কি খেতে চাইছেন, সমস্ত ডিটেলস যে দিদি নিচ্ছিলেন এবং সেই অনুযায়ী আপনাদের রান্না করে খাওয়াচ্ছিলেন, সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু এক কথায় অসাধারণ। আজকের বেড়ানো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন অংশটা সবথেকে প্রিয় ছিল। আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর ঘুরতে থাকুন সানিয়ন হিলসের সাথে।